সো তোমার এইটা করার পিছনে রিজন কি? মানে why did you choose such a topic? আমরা আসলে চিন্তা করতেছিলাম যে আমাদের যদি ওয়াল ম্যাগাজিন বানাতে হবে, আমরা আমাদের দৈনন্দিন জীবনকে রিলেট করে কিছু একটা বানাই, যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগতেছে। তো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমরা সংখ্যা পদ্ধতি, যেটা আমাদের যেটা ছাড়া জীবনটা আসলে অসম্পূর্ণ, আমাদের দৈনন্দিন সব কাজেই সংখ্যা পদ্ধতি লাগবে। আর তার মধ্যে আমাদের সবথেকে বেশি ব্যাপারটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা ইন্টারন্যাশনালি এখন চলতেছে পুরো পৃথিবীতে। কিন্তু বিষয়টা এরকম না যে আমাদের সংখ্যা পদ্ধতি দশ ভিত্তিক বা দশমিক যেটাকে আমরা চিনি সেটাই হতে হবে। মানে সংখ্যা পদ্ধতি অনেক আগে থেকে একটা প্রচলিত হয়েছে। আগে মানুষ সংখ্যা পদ্ধতির জায়গায় বিভিন্নভাবে চিহ্ন দিয়ে ব্যবহার করতো, যেমন মানে হাড় দিয়ে কিংবা দাগ টেনে কিংবা নুড়ি পাথর দিয়ে বা বিভিন্নভাবে মানুষ মানে গণনা করার গণনার প্রয়োজনীয়তা তো অনেক আগে থেকেই, তো সেটা অনেকভাবে পূরণ করতো। তো তারপরে ধীরে ধীরে আশা করা মানে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 3400 সালে প্রথম হাইরোগ্লিফিক নামে একটা সংখ্যা পদ্ধতির উদ্ভব হয়। সেখান থেকেই মূলত আস্তে আস্তে আমাদের যে বর্তমান সংখ্যা পদ্ধতি সেটা আপগ্রেড হতে হতে এই পর্যায়ে এসেছে। আমরা এখানে মূলত 6টা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করেছি। সেটা হলো দশমিক, যেটা 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা, আর একটা হলো মায়া, যেটা 20 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা, আর এটা হলো বাইনারি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সংখ্যা পদ্ধতি কোন জায়গায় সভাপতি বলতো তো? কম্পিউটার রিলেটেড আছে। মায়ান সংখ্যা পদ্ধতিটা কোন সভ্যতা থেকে আসে? মেসোপটেমিয়া এরকম কিছু একটা তো সিমিহা আছে। ওকে, ঠিক আছে। আর মানে মধ্য আমেরিকায় মানে বাস করতে এরকম কিছু একটা ছিল আর কি এর সময়। তারপরে অক্টাল, যেটা হলো মূলত 8 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা, আর এটা হলো হেক্সাডেসিমাল, যেটা 16 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। আসলে বিষয়টা এরকম না যে আমাদের সংখ্যা ব্যবস্থা হিসেবে দশমিকটাকেই চুজ করতে হবে। আমাদের সংখ্যা ব্যবস্থা মানে গণনা করার জন্য যে কোনো সংখ্যা ব্যবস্থায় আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের যে বর্তমান প্রেক্ষাপট সেখানে পুরো বিশ্বে দশমিক সংখ্যা পদ্ধতিটা মানে সব থেকে বেশি গ্রহণযোগ্য। তাই মূলত আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতিটাকে বেশি গুরুত্ব দিয়ে আমাদের পুরো ওয়াল ম্যাগাজিনটা সাজিয়েছি। ভালো, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। তোমরা তিনজন মেম্বার জি, বেস্ট অফ লাক।